ফ্রোজেন শোল্ডার ধীরে ধীরে ভালো হয়। সঠিক চিকিৎসা এবং ব্যায়ামের মাধ্যমে ফ্রোজেন শোল্ডার সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ওবায়দুর রহমান। বর্তমানে কর্মরত আছি রেজিস্ট্রার অর্থোপেডিক্স হিসাবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জে। আমি আজকে খুব সাধারণ একটা ডিজিজ নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে ফ্রোজেন শোল্ডার, বা যাকে মেডিকেল ভাষায় বলা হয় অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। এটি একটি কন্ডিশন যেখানে কাঁধের জয়েন্ট আস্তে আস্তে শক্ত হয়ে যায় এবং ব্যথা শুরু হয়। যাদের থাইরয়েড, ডায়াবেটিস বা কাঁধে কোনো ইনজুরির সমস্যা আছে তাদের ক্ষেত্রে এরকম ফ্রোজেন শোল্ডার বেশি হতে পারে। খুব সাধারণ কিছু লক্ষণ থাকে, যেমন শোল্ডার জয়েন্টে ব্যথা রাতে বেশি হয়, অনেক সময় হাত তুলতে সমস্যা হয়। এটি সাধারণত 3টি ধাপে হয়। প্রথমে শোল্ডার জয়েন্টে ব্যথা এবং স্টিফনেস ডেভেলপ করে। দ্বিতীয় ধাপে শোল্ডার জয়েন্টের নাড়াচাড়া প্রায় বন্ধ হয়ে যায় এবং সর্বশেষ জয়েন্টে ব্যথা হয় এবং ধীরে ধীরে ফ্রোজেন শোল্ডার ভালো হয়ে যায়। ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা শুরু হয় ব্যথানাশক ওষুধের মাধ্যমে। পরবর্তীতে ফিজিওথেরাপি এবং কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করা লাগে এবং কিছু কিছু ক্ষেত্রে শোল্ডার জয়েন্টে স্টেরয়েড ইনজেকশনের প্রয়োজন হতে পারে। খুব কম ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হয়। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, বিশেষ করে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস জনিত সমস্যা অথবা কাঁধে ব্যথাজনিত সমস্যা, আপনি খুব দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করবেন। আপনাদের যদি ফ্রোজেন শোল্ডারে কোনো সমস্যা থেকে থাকে তাহলে প্রতি মঙ্গলবার দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত ডাক্তার ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে আমাকে দেখাতে পারবেন। সবাইকে ধন্যবাদ।